যে যতগুলো মানুষ মারেন তার মাথা এখানে ওনারা বাড়ির সামনে ঝুলিয়ে রাখেন। এটা দেখে মনে হচ্ছে এনারা অনেকটা অন্যদের তুলনায় নিরীহ। নাগা হেরিটেজ ভিলেজ, যোদ্ধা যোদ্ধা লাগছে। আর মেয়েদের এরকমই আপার পোর্শন ওপেন। বাঘ মামা রে তোর পায়ে পড়ি রে। ওয়েলকাম টু কিসামা ভিলেজ। তাদের যে সমস্ত কালচার সংস্কৃতি এই মাঠের মাঝখানে করে থাকেন। গিয়ে নেই জায়গা। আচ্ছা আচ্ছা, উচ্চারণ কি করবো? ইমকিউং। এই প্রথমবার ট্যাঙ্ক দেখছি সামনে থেকে। এই সমস্ত এখন আর অতীত হয়ে গেছে। এখন এখান থেকে সুইচ দেওয়াবো, মাল উড়ে যাবে, গিয়ে চলে যাবে পাকিস্তানে। ধুম। এখানে রান্নাবান্না ওনারা করেন। আশপাশে কেউ নেই। কেউ যদি আমায় এসে এরকম একটা ডান্ডা দিয়ে ঘাটাস করে মারে। এই আঙ্গামি মরুংদের যে থাকার ঘর বাড়ি, সেটাও আমার কাছে অসাধারণ লাগলো। ও মা, পাগল হয়ে যামু, পাগল। এর ভেতরে হাত ঢুকাবো যদি কামড়ে দেয়। ঠুসঠাস ঠুসঠাস চর বরাবর, মেঘ ডাকে ফট ফট কর করা কর। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে আছি। আর এই হোটেলে আছি আমি। গতকাল এসছি এই হোটেলে, আজকেরও থাকছি। আর আজ আমি এই কোহিমা থেকে যাচ্ছি সামনে একটি ভিলেজে। সেই ভিলেজের নাম কিসামা ভিলেজ। আর এখন সময় হয়েছে 8:30। তো কিসামা ভিলেজের স্পেশালিটি কি আছে সেটা আমি যেতে যেতে বলবো। আর তার আগে আমার রুম বন্ধ করে এখান থেকে বেরিয়ে যায়। সকাল সকাল আমার রুমের হাল দেখো, পুরো ম্যাচাকার হয়ে আছে, চারদিকে যা তা অবস্থা হয়ে আছে। আমি যে হোটেলে আছি সেই হোটেলের চারপাশে থেকে আর কি, ব্যালকনি থেকে, রুমের জানলা থেকে চারদিক দিয়ে এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। তো এটা বেশি অনেক ভালো লাগছে আমার। ভেবেছিলাম 7টার মধ্যে বেরোবো, বাট ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ব্রাদার, আই উইল স্টে হিয়ার টুডে। হ্যাঁ, রাতে সম্ভবত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট এখনও ভিজে আছে। এটা হচ্ছে সিটি বাস। এই কোহিমা শহরের মধ্যে এই ধরনের ছোটো ছোটো বাসগুলো বিভিন্ন জায়গায় উদ্দেশ্যে বেরোয়, মানে পরিবহন ব্যবস্থা আর কি এখানকার। আমার হোটেল হচ্ছে পেছনে, দেখতে পাচ্ছ সরু হয়ে উঠে গেছে। এখান থেকে ট্যাক্সি নিয়ে যাওয়া যায়, 400-500 টাকার আশেপাশে খরচা পড়ে। বাট ইজি প্রসেস আছে, 100-150 টাকায় হয়ে যাবে। তো সেভাবেই আমি যাব। এই ধরনের কোনো এক বাসে করে আমাকে মিডিল পোর্শন পর্যন্ত যেতে হবে। এই যে সিটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই সিটি বাস স্ট্যান্ড থেকে আমাকে বাসে করে যেতে হবে বিওসি বলে একটি জায়গা। সেই বিওসি থেকে ট্যাক্সি পাওয়া যাবে সম্ভবত, তো সেটা দেখে নিচ্ছি। বিওসি বিওসি তো এই বাসে করে যাব বিওসি। 2.5 থেকে 3 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স এই রাজু পয়েন্ট থেকে বিওসি। আমি যখন হোটেল থেকে বেরোই তখন বৃষ্টি হচ্ছিল, বাট 1 কিলোমিটার আশেপাশে এলাম আমরা সামনের দিকে, এদিকে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। মানে এখানে একটা পাহাড়ে বৃষ্টি হয়, আরেকটা পাহাড়ে বৃষ্টি হয়। তো এখানকার ওয়েদার বোঝা খুবই মুশকিল। আর এই মুহূর্তে আমাদের বাসের কন্ডিশন দেখতে পাচ্ছ, বসে দেখতে পাচ্ছ ঠিক এমনই। এই জায়গাকে বলছে বিওসি, যদিও বিওসি এটা না, বিওসি আর একটু আমার পেছনের দিকে। আর এখানে লাইন দিয়ে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছ, বিশেষ করে টাটা সুমো আছে, তারপরও এই ধরনের গাড়িও আছে। এটা কি গাড়ি, সুজুকির কিছু একটা হবে। তো এই গাড়িতে করে আমাকে যেতে হবে কিসামা ভিলেজ। এখান থেকে সম্ভবত 100 টাকার আশেপাশে ভাড়া, যার জন্য আমার এখানে আসা। আমি যদি ট্যাক্সিতে যেতাম ওখান থেকে তাহলে 400-500 টাকার মতো আশেপাশে খরচা হতো। বাট এখানে আসতে আমার 20 টাকা বাসে লাগলো। আর এই গাড়িতে জানি না, আমাকে বলেছিল গতকাল একজন যে 100 টাকার মতো লাগবে। তো এখন দেখি এখানে জিজ্ঞাসা করে কত টাকা লাগে। এখান থেকে গাড়ি ছেড়ে দিল, তো আসার সাথে সাথেই আর কি গাড়ি পেলাম। আমি একমাত্র প্যাসেঞ্জার বাকি ছিলাম। আসার পরে কিন্তু গাড়ি এখান থেকে ছাড়লো, আর এখান থেকে ভাড়া বললো 80 টাকা। আমার সামনে ওপারের যে পাহাড় আছে, ওই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আমি যে পাহাড়ে আছি, এই পাহাড়ে বৃষ্টি হচ্ছে।
বিউটিফুল নাগাল্যান্ড, অসাধারণ লাগছে। আমরা পাহাড়ের এপারে আছি আর উল্টো দিকে একটা পাহাড়, সেই পাহাড়ের একবারে চূড়াতে দেখতে পাচ্ছ যে কুয়াশাচ্ছন্ন বা মেঘ বা বৃষ্টি হলেও হতে পারে, সম্ভবত পরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ নিচে ছিলাম, মানে নিচের দিকে ছিল, ওদিকে রাস্তাঘাট অনেক বেটার ছিল, বাট এদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না। এখানকার রাস্তাটা দেখো, অসাধারণ লাগছে। কিন্তু এরকমই একটা জায়গাতে আর কি জার্নি করতে পেরে। এদিকে টেম্পারেচার অনেকটা লো হয়ে গেল, মানে বেশ বাইরে থেকে যে হাওয়াটা আসছে বেশ ঠান্ডা লাগছে। আমাকে এখানে নামিয়ে দিল, এটাই বলছে কিসামা ভিলেজ। আর এখানে এসে একটা নতুন কিছু দেখলাম। আমি লাস্ট 4-5 দিন ধরে এই নাগাল্যান্ডে আছি, ডিমাপুরে ছিলাম 2 দিন, এখানেও 2 দিন হয়ে গেল। আর নতুনত্ব কি তোমাদেরকে দেখায়, এখানে একটা ডগি শুয়ে আছে, এখানে দেখা না, ঠিক আছে ঠিক আছে, দেখো পালিয়ে যাচ্ছে। তো নাগাল্যান্ডের রাস্তায় কুকুর ঘুরে বেড়াচ্ছে এইভাবে ফ্রিতে, এটা দেখে তাজ্জব বনে গেলাম যে ওদিকে লোকজন কাইটা কুইটা বিক্রি করতেছে। বইনি, हॉर्नबिल फेस्टिवल कहाँ होता है? ऊपर? कितना दूर? विलेज कहाँ है? विलेज? हाँ, किसामा विलेज। ऊपर? আমাদের গাড়ির ড্রাইভার ভুল করে আমাকে নিচে নামিয়ে দিল কিনা কি জানি। বোন আর ওর ভাই, ইউর ব্রাদার, তো দুজনে মিলে এখানে বসে আছে। তো জিজ্ঞাসা করলাম কি করছে, বললো এখানে এই যে পার্কে ওরা সাপার পরিষ্কার কাজ করে। আর ওর ভাই এখানে হিন্দিতে কিছু একটা দেখছে, মানে ইউটিউবে বা ইনস্টাতে বা কোথাও, ও কিন্তু হিন্দি বোঝে না। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিন্দি? হ্যাঁ, ইয়েস। বাট সে বোঝে কিন্তু। হোয়াট ইজ ইউর নেম? সরি, বিকে। বিকে হেনো, আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে বিকে হেনো। ঠিক আছে, থ্যাংক ইউ বিকে হেনো। আর ইউর নেম ব্রাদার? ইউর নেম? বেনেজিলু। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। তো এদের যে নাম বলে আমি ঠিক উচ্চারণ করতে পারি না, আর যার জন্য আমি বারবার জিজ্ঞাসা করি। এখানে যে বোর্ড লেখা আছে কিপ কাম অ্যান্ড রিসাইকেল, তো এইখানকার যে অ্যাটমসফিয়ার অসাধারণ লাগছে। রাস্তাঘাটে মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে আসছে, আর রাস্তাঘাটে তেমন মানুষজনকে দেখতে পাচ্ছি না। এই নাগাল্যান্ডের এক দাদা ডিমাপুরে থাকেন, আমার ভিডিও দেখেন, শান্তনু রয়, আমাকে বলেছে এদিকে আসছো ঠিকই, সাবধানে থেকো, এদিকে লোকজন খুব একটা ভালো না। সবাই যে খারাপ এমনটাও না, আবার সবাই যে ভালো এমনটাও না, খারাপ ভালো মিশে আছে। আর এরকম ফাঁকা এরিয়াতে সেটার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে খারাপ লাগাটা। আর আমার সামনে দেখো যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওপরেই লেখা দেখতে পাচ্ছি নাগা হেরিটেজ ভিলেজ। ওয়াও, খুব সুন্দর লাগছে, কত উঁচুতে ওরা লাগিয়ে রেখেছে। আর ভিলেজের যে মেন গেট, কোথায় যে মেন গেট, কোথায় কি কিছুই তো বুঝতে পারছি না, কোথায় যাব সেটাও বুঝতে পারছি না। আদৌ এটা কোনো ওই কিসামা ভিলেজ কিনা সেটাও জানি না। আমার সামনে ডান দিকে এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে এখানে কাউকে দেখতে পাচ্ছি না, তো বন্ধ আছে, নাহলে গিয়ে দেখে আসতাম। আমি এই মুহূর্তে কিসামা ভিলেজেই আছি। আমাকে ভিলেজের একেবারে এন্ডের দিকে নামিয়ে দিয়েছিল, আর এই ভিলেজে ঢোকার যে এন্ট্রান্স মেন যে গেট সেটা আরও নিচে। গাড়ির মধ্যে বসেছিলাম আর এদিক ওদিক দেখছিলাম বলে আমার ঠিক নজরে পড়েনি, তাই বুঝতে পারিনি। তো যাই হোক, ওয়েলকাম টু কিসামা ভিলেজ। এই নাগাল্যান্ড রাজ্যের অফিসিয়ালি 17টা ট্রাইব আছে। তো 17 জনজাতির
যে সমস্ত সংস্কৃতি এই কিসামা ভিলেজের মধ্যে আর কি ধরে রেখেছেন বাইরের মানুষের দেখার উদ্দেশ্যে আর কি, মেনলি সেটাই এখানে দেখার। তার সাথে সাথে উপরি পাওনা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সমস্ত নিদর্শন, জানি না এখানে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এই ট্যাঙ্ক কত পুরনো, অরিজিনাল না ড্যামি সেটাও তো জানি না, কেন ট্যাঙ্ক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এটা হচ্ছে ট্যাঙ্ক না, অরিজিনাল মনে হচ্ছে। এখানে দেখো, এখান থেকে গোলা বেরোয়, আর এটাই হচ্ছে এখানকার ট্যাঙ্ক। তো এটা অরিজিনাল কিনা জানি না, ড্যামি হলেও হতে পারে। ওয়াও, এই প্রথমবার ট্যাঙ্ক দেখছি সামনে থেকে, অরিজিনালই হবে, ফেক না। বেশ ভালো লাগছে এরকম একটা ট্যাঙ্ক দেখতে পেয়ে, সামনাসামনি কখনো দেখা হয়নি, এই প্রথমবার ট্যাঙ্ক দেখছি। এই সমস্ত ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক আগে যুদ্ধে প্রচুর পরিমাণে ব্যবহার হতো, বাট এই মুহূর্তে এই সমস্ত ট্যাঙ্ক এখন আর চলে না। এখন দূর থেকে এম করে বা লোকেশান সিলেক্ট করে উড়িয়ে দেওয়া হয় এনিমিকে, মানে শত্রুদেরকে। এখন এই কাছে গিয়ে গুলি মারা বা গোলা মারা এই সমস্ত এখন আর অতীত হয়ে গেছে। এখন অনেক টেকনোলজি হাই হয়ে গেছে। এখন এখান থেকে সুইচ দেওয়াবো, মাল উড়ে যাবে, গিয়ে চলে যাবে পাকিস্তানে, ধুম, পাকিস্তান পুরো ব্লাস্ট হয়ে যাবে। তো এখন তেমন কিছু হয়ে গেছে। তো এখন এই ট্যাঙ্কের, যদিও ট্যাঙ্কের যে ব্যবহার একেবারে বন্ধ তা না, বাট হয় এখনও। তো যাই হোক, এরকম একটা ট্যাঙ্ক দেখতে পেয়ে বেশ ভালো লাগছে, কখনো দেখিনি। এই কিসামা ভিলেজের যে আকর্ষণ আর কি, মেন আকর্ষণ যেটা, সেটাই হচ্ছে সামনে ওপরেই আছে। এখানে বছরে একবার একটি ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। প্রচুর মানুষ আসেন, আমাদের দেশের থেকে মনে হয় বিদেশের লোকজন বেশি আসে এই নাগাদের হর্নবিল ফেস্টিভ্যাল দেখার জন্য। আর এখানে কাজবাজ হচ্ছে, তার জন্য চারদিকে পুরো কাদা মাটি ভর্তি হয়ে আছে, বিভিন্ন জায়গায় মালামাল পড়ে আছে, প্রচুর লোকজন এখানে কাজ করছে। আর ওয়েদার দেখো, পুরো মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কুয়াশাচ্ছন্ন না মেঘলা জানি না, মেঘলাই হবে কেন বৃষ্টি পড়ছে। এখানে দেখো, একটু আগে যেটা বলছিলাম যে হর্নবিল ফেস্টিভ্যাল, এখানে তার একটা বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছি। আমার সামনে একটা বোর্ড লাগানো আছে, অ্যাডো দেওয়া আছে দেখতে পাচ্ছি, কুকি মোরুং বলে। তো সম্ভবত কুকি যে ট্রাইব, সেই ট্রাইবদের এখানে সংস্কৃতি তুলে ধরা হয়েছে, তাদের ঘরদোর কেমন ছিল। এই দেখতে পাচ্ছ কুকি মোরুং। তো এই 17 ট্রাইবের মধ্যে এই কুকি মোরুং হচ্ছে আর একটা ট্রাইব। কুকিদের ঘরদুয়ার এরকমই হতো, তখন এইভাবে বানাতেন কুকিরা। বাড়ির উঠতে গেলে এরকমই একটা সিঁড়ি থাকতো, কাঠের সিঁড়ি, তার পাশে শুয়ে থাকা বা বসে থাকার জন্য এরকমই একটা বারান্দা টাইপের বা ব্যালকনি টাইপের বানানো থাকতো। তার সাইডে যেমন এরকমই একটা দেখতে পাচ্ছি মাচা টাইপের করা আছে। আর বাড়ির সামনে যে সমস্ত শিকার করতেন পশু, সেই সমস্ত পশুর মাথা বাড়ির সামনে এইভাবে টাঙিয়ে রাখতেন এই কুকি মোরুং। আর পাশেই হচ্ছে 2 নম্বর ট্রাইব, এটা হচ্ছে জেলিয়াং ট্রাইবদের ঘরবাড়ি। জেলিয়াংরা ঠিক এরকমই ঘরবাড়ি বানাতেন, একেবারে দোচালা বলতে যেটা বোঝায়, ডান দিক বাঁ দিক দুদিকে দুটো চালা নেমে গেছে। আর বাড়ির সামনে এরকমই গেট, আর সেই গেটের সিংহ দাঁড়িয়ে আর কি শিকার করা পশুর ঠিক মাথা এইভাবে ঝুলিয়ে বা বেঁধে রাখতেন। দরজা ফরজা সব বন্ধ আছে, ভেতরে ঢোকার কোনো রাস্তা নেই, আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। যেহেতু ফেস্টিভ্যাল খুব একটা দেরি নেই, প্রচুর বিদেশি মানুষজন এখানে আসেন, তার জন্য এখানে বেশ খুব ভালোভাবে আর কি মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ভিলেজ বানাচ্ছেন বা ডেকোরেশন টাইপের কিছু একটা কাজ চলছে এখানে। আর তার পাশেই হচ্ছে আঙ্গামি মোরুং, এটাই হচ্ছে আঙ্গামি মোরুংয়ের ঘরবাড়ি। এই ট্রাইব এনারা পাথর দিয়ে বাড়ির যে সিংহদ্বার গেট সেটাই এইভাবে বানাতেন, এখানে দেখতে পাচ্ছ। আর সেই সিংহদ্বারের এক সাইডে ঠিক এরকমই
পাথর খোদাই করে ডিজাইন করতেন ওনারা। ওয়াও, অসাধারণ লাগছে। সিংহদ্বারের পাশে খোদাই, পাথর কেটে খোদাই করে এরকমই ডিজাইন ওনারা বানাতেন। আর এনাদের ঘর বাড়ি একটু বেশ লেভেলের, মানে ক্লাস লেভেল, বেশ বড় সড়ো। আর আভিজাত্যের ছোঁয়া দেখে মনে হচ্ছে আর কি। মানে নর্মালি ট্রাইব অনেক ধরনের হয়ে থাকে আর কি, কেউ ঝুপড়িতে থাকে, কেউ অট্টালিকাতে থাকে। তো এই আঙ্গামি মোরুং এনাদের ঘরবাড়ি দেখে বা এনাদের যে গেট সিংহদ্বার সেটা দেখে এটাই মনে হচ্ছে এনারা একটু বেশি মানে আভিজাত্যের ছোঁয়া ছিল এনাদের মধ্যে। আর এনাদের যে ঘর দেখতে পাচ্ছি, ওয়াও, অসাধারণ লাগছে। আর এনাদেরও বাড়ির সামনে এইভাবে শিকার করা পশুর মাথা ঝুলে রাখতেন। আর এটা আমি শুনেছি বা জানি যে যার বাড়ির সামনে যত বেশি শিকার করা পশুর মাথা থাকবে সে তত বেশি অন্যের কাছে ভ্যালু পায় আর কি, নাম পায়। তো এখানে প্রত্যেকটা ট্রাইবের মধ্যে এই একই প্রচলন আর কি, যে যত ঝুলে রাখবে সে তত বেশি আর কি লোকের কাছে মান সম্মানটা পাবে আর কি। তো এটাই হচ্ছে আঙ্গামি মোরুং। এনাদের বাড়ির পাশে বসার জন্য এরকমই শেড করা থাকতো, কাঠেরই যদিও তখন। এখানে কাঠের বেঞ্চ ফেঞ্চ করা আছে, শেড করা আছে। ইভেন বাড়ির পাশে এখানে একটা ডিজাইন কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা ডিজাইন করা দেখতে পাচ্ছি। বাহ, এই যে পাথর কেটে বা কাঠ কেটে ডিজাইন করা, এটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওভারঅল এই আঙ্গামি মোরুংদের যে থাকার ঘর বাড়ি সেটাও আমার কাছে অসাধারণ লাগলো, বেশ ভালোই লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগলো। তার পাশে এখানে আরেকটা ট্রাইব দেখতে পাচ্ছি, চাখে সাং। এর নাম উচ্চারণ করা খুব চাপের, যাই হোক আমি আমার মতন করে করছি, বুঝে নিও। নাম দেখাচ্ছি লেখাগুলো। চাখে সাং এই একটা ট্রাইব, যে ট্রাইবদের ঘর বাড়ি এরকমই হতো। সম্ভবত এনারা একাধিক ফ্যামিলি মিলে থাকতেন, তাই এনাদের যে এন্ট্রেন্স বা সিংহদ্বার এরকমই ঢুকছি। ঢোকার পরে ভেতরটা দেখতে পাচ্ছ একাধিক রুম। এদের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে, এটা পজ করে তোমরা পড়ে নিও। আর এনাদের যে থাকার বাড়ি আমার ঠিক সামনে, এনাদেরও বাড়ির যে গেট আপ সেটাও বেশ ভালো। এর আগের যে ট্রাইবটা দেখালাম তাদের মতো অনেকটাই। আর বাড়ির ডান পাশে এরকমই একটা সম্ভবত আড্ডা মারার গল্প করার জায়গা। তার পাশে এরকমই একটা এটা কি বানিয়েছে বুঝতে পারছি না, কোথাও কিছু লেখা নেই। কাঠের ওয়াল করা আছে, ওদিকে বেতের বা এরকমই বাঁশের কিছু করা আছে, ওপরে খড়ের চালা। আর তার পাশে এখানে বসে গল্প করার জায়গা বা রান্নাবান্না করার জায়গা। এখানে রান্নাবান্না ওনারা করেন বা করতেন আর কি, এরকমই প্লেস। অ্যাজ ইট ইজ ওনারা আজ থেকে 40-50 বছর আগে ওনাদের ঘরবাড়ি বানিয়ে থাকেন আর কি। তো এটাও বেশ ওভারঅল ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগছে। পাশে আর একটা ট্রাইব দেখতে পাচ্ছি, যেই ট্রাইবের বাড়ির সামনে মানুষের মাথা ঝোলানো, প্লাস বিভিন্ন পশুর মাথা আছে। এনারা হচ্ছেন পচুরি ট্রাইব। এই পচুরি ট্রাইবরা অনেকটা মানে হিংসাত্মক ছিলেন বা আছেন, এখনও পর্যন্ত আছে কিনা জানি না। এনাদের বাড়ির সামনে বিভিন্ন মানুষের মাথা, বিভিন্ন মানে জন্তু জানোয়ারের মাথা দেখো উপরেও আছে, প্লাস তোমরা যদি আমার এখানে দেখো, এই যে মানুষের মাথা বাড়ির সামনে রেখেছেন। মানে 1 2 3 4 5 6 যে যতগুলো মানুষ মার্ডার করেছেন আর কি, মেরেছেন, ততগুলো মানুষের মাথা এই সামনের বাড়ির সামনে রেখে দেন। তো এই হচ্ছে পচুরি ট্রাইব। তো এরা অনেক হিংসাত্মক। দরকার নেই, এখানে যাব না পচুরি ট্রাইবের কাছে যাব না, আমাকে মেরে আমার মাথা কেটে একেবারে বাড়ির সামনে ঝুলে দিতে পারে। তো ওদিকে আরও প্রচুর ট্রাইব, আমি আপাতত দেখালাম 3টে না 4টে।
তো যেহেতু 17টা ট্রাইব আছে অফিসিয়ালি, তো সেই 17 ট্রাইব প্রত্যেকের তাদের প্রত্যেকের নিদর্শন আর কি, তারা কীভাবে থাকে, তাদের ঘরবাড়ি কেমন, সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে এই কিসামা ভিলেজের মধ্যে বা এই কিসামা গ্রামের মধ্যে। আর পাশেই হচ্ছে রেংমা মোরুং মানে রেংমা ট্রাইব, এনাদের ডিটেল তোমরা পজ করে পড়ে নিতে পারো কি আছে এখানে। আর এনারাও কিন্তু অনেক হিংসাত্মক ছিলেন। এনাদের যে বাড়ি, সেই বাড়ির চারপাশে এরকমই পাথরের ওয়াল ডান দিক বা দিক বা চারদিকে করে থাকেন। আর এনাদের যে ঘর বাড়ি বেশ কাঠের দরজা হয়, বেশ সাজানো গুছানো দেখতে পাচ্ছি। আর এনারাও মানুষ মেরে থাকেন, যে যতগুলো মানুষ মারেন ততগুলো মানুষের মাথা এনাদের বাড়ির সামনে এইভাবে টাঙিয়ে রাখেন। তার সাথে সাথে বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা এখানে দেখতে পাচ্ছি। তো এই ধরনের মহিষ বা বাফেলো বা ইয়াক বলে যে চামড়ি গায়ে আর কি, এই চামড়ি গায়ে সম্ভবত তাদের মাথা এগুলো। তো এদিকে প্রচুর পরিমাণে চামড়ি গায়ে আছে, সেই চামড়ি গায়ে ওনারা শিকার করেন আর সেই চামড়ি গায়ে মাংস ওনারা খান আর কি। সেই তার মাথা এখানে ওনারা বাড়ির সামনে ঝুলিয়ে রাখেন, যে যতগুলো চামড়ি গায়ে মারেন তার বাড়ির সামনে ততগুলো। আর এখানে দেখো আর একটা বাড়ি, মানে আরও একটা ট্রাইব লোথা মোরুং, এনারা বেশ কারুকার্য করে থাকেন বাড়ির সামনেটা বা বাড়ির ডেকোরেশন। আর বাড়ির চারপাশে বিভিন্ন পাথর দিয়ে ঠিক ওয়াল বা ব্যারিকেড করে রাখেন, যাতে বাইরের কোনো জন্তু জানোয়ার বাড়ির ভেতরে ঢুকতে না পারেন। আর দেখো অসাধারণ লাগছে এনাদের যে হাতের কাজ, এই যে এনারা এত পুরনো আদিবাসী, এনারা এত সুন্দর হাতের কাজ এনাদের আর কি। তো সেটা দেখে অসাধারণ লাগছে। ওয়াও, বুঝতে পারছি না এটা কোনো ব্রেস্ট কিনা, মানে স্তন যেটা বলে মেয়েদের, তো সেটা কিনা আমি জানি না, বাট ওরকমই দেখে মনে হচ্ছে। তো ওনারা স্তন দিয়ে কী করতেন সেটা জানি না বা বুঝতে পারছি না। এনাদের ঘর বাড়ি এরকমই বাঁশের চটা দিয়ে ওনারা বানিয়ে থাকেন, গেটও ওরকমই বাঁশের চটা ফটা দিয়ে বানানো। আর আশেপাশে যেমন অ্যাজ ইউজুয়াল বসার জায়গা, থাকার জায়গা, রান্নাঘর। এত ট্রাইবের কথা বলতে বলতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। ওয়াও, অসাধারণ লাগছে। যখন ওই হর্নবিল ফেস্টিভ্যাল হবে ওই সময় তোমরা আসতে পারো, যদিও এখানে আসা ওই সময়টা অনেক কস্টলি, তার কারণ হচ্ছে এদিকে হোটেল তখন প্রচুর পরিমাণে রেট বেড়ে যায়, ভাড়া বেড়ে যায়, এই দিকের গাড়ি ভাড়া অনেক বেড়ে যায়, কেন কি তখন সব বিদেশি মুদ্রা ঢোকে। আর তখন ইন্ডিয়ান কারেন্সি কোনো দাম থাকে না, যেহেতু ওই US ডলার বা ইউরো ঢোকে আর কি। এই দেখো আমি যেখানে আছি ঝিরিঝিরি ফোঁটা বৃষ্টি পড়ছে, ঠিক পেছনের ওই দিকের পাহাড়টাতে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে সুমি ট্রাইব, এই সুমি ট্রাইবরা এই ধরনের ত্রিশূল বা শোর আর কি, এটাকে কি বলে, এরকমই ব্যবহার করতেন। শুধু এনারা যে ব্যবহার করতেন এমনটা না, পেছনে আরেকটা ট্রাইব দেখতে পাচ্ছি ওই যে দূরে, ওনারাও ওরকমই একটা বল্লভ বা এরকম কিছু বলে আর কি, ওনারা ব্যবহার করতেন। আর এই সুমিদের গেটেও এরকমই ওই ব্রেস্ট বা স্তন দেখতে পাচ্ছি। তো এনারা এইগুলো কেন লাগিয়ে রাখতেন সেটার মানে বুঝলাম না, এখানে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আর এই যে যেটা বলছিলাম, এই যে হর্নবিল ফেস্টিভ্যাল, এটা হয় ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা এই হর্নবিল ফেস্টিভ্যাল বা মেলা চলে থাকে। এখানে একটা ট্রাইব দেখতে পাচ্ছি, এই ট্রাইব হচ্ছে সাংতাম ট্রাইব। এই ট্রাইবের ডিটেল এখানে দেওয়া আছে। সাংতাম ট্রাইব, এই ট্রাইব বেশ মানে সৈকতে থাকার মতো, সৈকতে যে সমস্ত লোকজন থাকে সৈকতের আশেপাশে, তারা যে সমস্ত লাইফস্টাইল লিড করে, এদের এরকমই দেখে তাই মনে হচ্ছে এনারা ওই ধরনের মেন্টালিটির। তো যাই হোক, এনারাও কিন্তু বেশ এনাদের ঘরবাড়ি বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন বা ডেকোরেশন করতে ভালোবাসেন, খুব সুন্দর হাতের কাজ। বাড়ির সামনে এনারাও বিভিন্ন পশুর মাথা, তার সাথে মানুষের মাথা ফাতা, বাঘের মাথা,
কুমিরের মাথা। এনারা প্রচুর পরিমাণে পশু পাখি মানুষও এনারা শিকার করেন। আর এনাদের যে ড্রেস আপ সেটা হচ্ছে এরকমই। ওরে বাবারে, এনাকে দেখে আর কি আমি ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে না চলে আসে আমার দিকে মারতে। দাদা কাকা আমি কিছু করিনি, আমায় ক্ষমা করে দেন। ওরে বাবারে দেখো কি অসাধারণ লাগছে। উচ্চারণ কি করব, ইমখিউং ট্রাইব, ইমখিউং। তো এই ট্রাইব হচ্ছে এরকমই। এনাদের বাড়ির সামনে এই সমস্ত ডিজাইন করা হাতের কাজ, তার সাথে এখানে ওনারা যে সমস্ত ফল টল বা শস্য নিয়ে আসতেন সেই সমস্ত শস্য ওনাদের বাড়ির সামনে এইভাবে ঝুলে রাখতেন। তো এনারা বেসিক্যালি নিরীহ টাইপের বলে মনে হচ্ছে এনাদের সামনের পরিস্থিতি দেখে। হাঁস মুরগি মানে পশু পাখি ছাড়া, কুমির আর ওই ছাড়া তেমন কিছু নেই। তার সাথে সাথে এক্সট্রা যে শস্য আর কি ঝুলিয়ে রেখেছে, এটা দেখে মনে হচ্ছে এনারা অনেকটা অন্যদের তুলনায় নিরীহ। আর এনাদের যখন ফেস্টিভ্যাল হয় কোনো রকম, মানে পার্টিকুলার এই ইয়াংখুং যে ট্রাইব, এনাদের কোনো রকম অনুষ্ঠান হলে বিভিন্ন ধরনের নাচ গান আগরুম মাগরুম এনারা করে থাকেন। আর এই ধরনের বাদ্যযন্ত্র, এই যে বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছ, বিশাল আকার একটা বাদ্যযন্ত্র কাঠের, ঠিক এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত। ওয়াও। আর নিচটা যদি দেখায়, আচ্ছা নিচটা ব্লক করা আছে আর এদিকে এরকমই শেষ। তো এইটা আর কি কিছু দিয়ে পেটায় যাতে আওয়াজ হয়। পেটানোর জিনিসগুলো নেই, কোথায় গেল কি জানি। এইটা বানিয়েছে 2003-এ, আজ থেকে 22-23 বছর আগে। এই যে দেখতে পাচ্ছ, এটার নাম কি সেটাই ভুলে গেলাম। এটা এরকমই, আর বেশ ভালো লাগছে দেখতে। বড় বড় লাঠি টাইপের থাকে, সেই লাঠি দিয়ে আর কি এখানে আঘাত করে, সেই আঘাতে আর কি বিভিন্ন রকমের তাল বোল আর কি ওঠে। তো সেটা এনারা করে থাকেন। যেহেতু এখানে কাজবাজ চলছে, তাই এখানে আশপাশের লোকজন বা ট্যুরিস্ট ওইভাবে আসছে না, আর গ্রামের লোকজনও আসছে না। যেহেতু এখানে কাজবাজ হচ্ছে, বাইরে থেকে লোকজন না আসলে স্থানীয় লোকজন কি করতে আসবে? তারা এখানে আসলে টুকটাক তাদের সম্পর্কে বা এই সমস্ত ট্রাইব সম্পর্কে বললে এই ট্যুরিস্টদের থেকে কম বেশি টাকা ওনারা ইনকাম করতেন। তার জন্য ওনারা আগে আসতেন। যেহেতু এই সময় বর্ষার সিজন, তারপর কাজ হচ্ছে, ট্যুরিস্ট ওইভাবে আসছে না, তাই ওনারাও আসছে না, মানে গ্রামের লোকজন। আর এখানেও একটা ট্রাইব, এটা আবার কী নাম বাপ, খিয়ামনিয়াংগান ট্রাইব। যাই হোক, যেই ট্রাইবই হোক, ওনাদের সম্পর্কে এখানে ডিটেল দেওয়া আছে। আর এনাদেরও ঘর বাড়ি বেশ সাজানো গুছানো দেখতে পাচ্ছি, এরকমই বাঁশ দিয়ে আর কি ঘর বাড়ি বানানো। এনাদের যে ফেস্টিভ্যাল, মানে বাজনা বা ইনস্ট্রুমেন্ট, এর আগের যে ট্রাইব দেখলাম তাদের মতো সেম, বেশ বড় সড়ো একটা বাদ্যযন্ত্র, বেশ অনেকে মিলে একসাথে বাজনা বাজান। আর তার সাথে সাথে বিভিন্ন মহিলারা, পুরুষরা এই ট্রাইবেরই তারা নৃত্য করতেন বা করেন। তো এটা বাজাতে গেলে যে জিনিসটা দিয়ে এনারা বাজান, সেটা আমি এখানে দেখলাম, তোমাদেরকে একটু বাজিয়ে দেখাই। ওরে এখানে এই যে, ওরে বাবা, এখানে লোকজন ঘুরতে আসে, মদও খায়। এই দেখো, এটা বাজানোর যেটা পুড়ে কি করেছে। তো এখানে আসতে ভয় লাগে, বাপরে বাপ। একা একা আশপাশে কেউ নেই, কেউ যদি আমায় এসে এরকম একটা ডান্ডা দিয়ে খাটাস করে মারে। নর্মালি আগে যে সমস্ত ট্রাইব বা জনজাতি আদিবাসী মানুষ মারতে তো ওরা দ্বিধাবোধ করতো না। কাউকে দেখলো, অচেনা কাউকে দেখলো, এরকম ডান্ডা নিয়ে পিছন থেকে ঘাড়াক করে মারলো, ওখানে লটকে পড়ে গেল। তো আমাকে যদি কেউ মারে, আমিও লটকে যাবো। যাই হোক, লটকে পড়ার আগে এখান থেকে বেরিয়ে যায়।
ওরে বাবা রে, কোথায় গেলি রে? কাউকে দেখতে পাইতাছি না কেন রে? তুমি এখন বাজনা বাজাবো। ডাং ডাং ডাং, কই আওয়াজ হচ্ছে না তো। ডাং 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 ডাং, টুং টুং টুং, ঠাং টুং 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 টুং, টাক টাক টাক, ঠুক ঠুক ঠুক, ঠুস ঠাস চর বরাবর, মেঘ ডাকে ফট ফট কর করা কর। একা একা বক বক করে গেলাম। টুকটাক ঠুস ঠাস চর বরাবর, মেঘটাকে পট পট কর করা কর। যাক, এই ডান্না কোনো কাজে লাগলো না। কেউ আছো? কাউকে দেখতে পাচ্ছি না। আর মাঝে মাঝে এই ধরনের যে সমস্ত স্ট্যাচুগুলো আর কি, কারুকার্যগুলো মাঝে মাঝে দেখছি না আশেপাশে বানানো আছে, আমার মনে হচ্ছে কেউ যেন ফট করে বেরিয়ে এলো। আমি এই ধরনের আমি প্রচুর পরিমাণে হলিউড মুভি দেখি, ইংলিশ মুভিগুলো। ওখানে সেই জঙ্গলের মধ্যে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো স্ট্যাচু দাঁড়িয়ে আছে, তো যেই কাছে গেল অমনি ফাট করে বেরিয়ে গেল, মানে ওই স্ট্যাচু মানুষ হয়ে গেল, এসে সামনে দাঁত বের করে দিল, তারপরে দেখা গেলো এরকম একটা ডান্ডা নিয়ে পেছনে একটা মার দিল, নাহলে তীর ধনুক দিয়ে ঘাচাং করে পেটে বা বুকে বা মাথায় ঢুকে দিলাম। যাক, এটা ঢুকে দিই। এই আওয়াজ, ই বাবা কালি হয়ে গেল রে। এই দেখো কি অবস্থা হয়ে গেল। যাক, কেউ নেই, একা একা বক বক করছি। ও মা, পাগল হয়েই যামু, পাগল। অসাধারণ লাগছে কিন্তু, যাই করি না কেন অসাধারণ লাগছে। আর এই যে গ্রাম, এই গ্রামগুলো ঠিক মানে এই যে নিদর্শনগুলো আর কি, এই নিদর্শনগুলোর ঠিক পেছনে ওই যে পাহাড়ের ঠিক মিডিল পোর্শনে দেখতে পাচ্ছ নাগা হেরিটেজ ভিলেজ। বেশ অসাধারণ লাগছে কিন্তু ওটা দেখতে। আর চারপাশে দেখো পাহাড়, গাছ, সবুজ। ওয়াও, এখানে এসে যেন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, চুপচাপ শুয়ে থাকে, অসাধারণ লাগবে। সামনে আরেক ট্রাইবে চলে এলাম, তাদের নিদর্শনের সামনে। তো এটাই হচ্ছে ফোম ট্রাইব। এনারা বাড়ি তো বানাতেন, মানে ওনাদের যে থাকার জায়গা, তার সাথে সাথে সেই থাকার জায়গাতে কিন্তু বিভিন্ন রকম আঁকিবুকি করতেন। ডান দিক বা ওদিকে দেখতে পাচ্ছি আঁকিবুকি করা, মানে অ্যাজ এ আর্টিস্ট, শিল্পী ছিলেন ওনারা। আর বাড়ির সামনেও বেশ কিছু আঁকিবুকি ওনারা করতেন। ওনাদের যে পোশাক পরিধান ছিল সেটা হচ্ছে এরকমই, আর দেখতে বেশ যোদ্ধা লাগছে। হাতে বল্লম, তার সাথে সাথে এখানে ঢাল, মানে অন্য কেউ অ্যাটাক করলে ঠিক গার্ড করলো আর কি। আর ডান হাত দিয়ে বল্লম দিয়ে কাচাত করে ঢুকিয়ে দিল। আর এনারাও বাঘ শিকার করতেন সম্ভবত, হাতিও শিকার করতেন সম্ভবত, মহিষ তো করতেন, বা ওই কী যেন চামড়ি গায়ে তো করতেনই। এনাদের ঘর বাড়ি বেশ কালারফুল, মানে ডিজাইন করা, আঁকিবুকি করা, সেটা দেখে বেশ অসাধারণ লাগছে। এইবার এনাদের ভেতরে ঢুকি। এনাদের ভেতরে ফোম ট্রাইব, এনারাও যে বাজনা বাজান, এনাদের বাজনা বাজানোর যে মানে বাজনা যেটা, সেটা আবার একটু কারুকার্য করা। এখানে দেখতে পাচ্ছ যে বাজনার মাথার দিকে হাতির মুখ এনারা এইভাবে লাগিয়ে থাকেন। তো এটাও বেশ একটা ভালো লাগা, দেখতে বেশ ভালো লাগছে। আর একটা জিনিস দেখছি, এই যে লাস্ট 3টে না 4টে ট্রাইব দেখলাম, সেই 3-4টে ট্রাইবের কিন্তু যে আনন্দ করার যে মুহূর্ত, সেখানে যে বাজনা বাজানো হয়, যেটাকে বাজানো হয় আর কি, সেই বাজনাটা হচ্ছে ঠিক একই রকম দেখতে। এনারাও এরকমই কাঠের মধ্যে এরকমই বাড়ি মেরে আর কি আওয়াজ টাওয়াজ করে থাকেন। এনাদের যে প্যাটার্নটা, বাজনার যে প্যাটার্ন, সেটা একটু আলাদা, মানে ওই আচ্ছা এটা হাতির মুখ লাগিয়ে রেখেছে, আর শেষের দিকে একটু লেস টাইপের বানিয়ে রেখেছে, এখানে দেখতে পাচ্ছ। আর যেখানে এনারা এই নৃত্য বলো বা আনন্দ করতেন, সেখানে সম্ভবত এইভাবে রান্নাবান্নাও করে খান। তো এখানে আবার অন্য কেউ ম্যাকডোনাল্ডস নাম্বার 1ও খাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে দেখো 3 দিকে 3টে
উঁচু উঁচু করা আছে, মানে চুলা বানানো, সেই চুলার মধ্যে ওনারা রান্না বান্না করে খেতেন। আর এখানে কেউ ম্যাকডোয়েলস নাম্বার 1 খাচ্ছে। আমি কিন্তু ম্যাকডোয়েলের কোনো অ্যাড করছি না। ওয়াও, অনেক বক বক করতেছি। হ্যাঁ, এখানে কোনো মানুষ দেখতেছি না আশেপাশে। এই কি এখানে আগুন জ্বলে কেন? এখানে দেখতে হচ্ছে আগুন জ্বলছে, কেউ জ্বালিয়ে দিল, কেন জ্বালালো বুঝতে পারছি না। এখানে সম্ভবত কোনো লোকজন আছেন, ঠিক আছে। আচ্ছা, পাশে আর একটা ট্রাইব আছে, এই ট্রাইবটা লাস্ট দেখি, কেন কি বেশ ওই ট্রাইবের নিদর্শন একেবারে এই পুরো গ্রামের মাঝামাঝিতে বেশ উঁচু করে দাঁড় করিয়ে রেখেছেন এখানকার কর্মকর্তারা। ট্রাইবাল হাট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ট্রাইবাল হাট কেমন হয়ে থাকে সেটাকে বোঝানোর জন্য ওপরে দোকানপাট, নিচে এরকমই একটা ছাউনি টাইপের, মানে শেড টাইপের থাকে। তো ওটা পরে যাচ্ছি, তার আগে এখানে একটু যাই, ওইখানে কি হচ্ছে সেটা একটু দেখায়। এটা হচ্ছে চ্যাং বা চাং ট্রাইব। চ্যাং বা চাং ট্রাইব, এই ট্রাইব যে বাড়ির সামনে এরকমই কুমির লাগিয়ে রাখে বা কুমির শিকার করে তাদের ছালবাল বাড়ির সামনে এইভাবে ঝুলিয়ে রাখেন। তারপর এনারা দেখতে ঠিক এমনই হয়। এনারাও মানুষ শিকার করতেন, চামড়ি গায়ে ইয়াক শিকার করতেন। আর পুরুষদের যে পরিধান ড্রেস, জামা কাপড়, তেমনই এরকমই দেখতে পাচ্ছি। যোদ্ধা গোছের লোয়ার পোর্শন, আর আপার পোর্শনে কিছু নেই, শুধু ড্রয়িং করা, মাথায় যোদ্ধাদের মতো পাগড়ি বানানো। আর মেয়েদের এরকমই আপার পোর্শন ওপেন, লোয়ার পোর্শনটা ঢাকা। আর এনাদের যে বাদ্যযন্ত্র, ওরে বাপরে, বিশাল বড় বাদ্যযন্ত্র। এতগুলো, এর আগে 4-5টা বাদ্যযন্ত্র দেখলাম সেম ডিজাইনের, মানে সিমিলার ডিজাইনের আর কি। তো এখানে বাদ্যযন্ত্র দেখো, এদের বাদ্যযন্ত্রের মুখে বাঘের, ওরে বাবারে এটা দেখে মানে এত বড়, ভাবছি আমার দিকে নাম করে চলে আসে। ভাই কাকা, তোর পায়ে পড়ি বাঘ মামা রে, তোর পায়ে পড়ি রে। তো বাঘ মামা ঘাক করে আমার দিকে না ঘুরে যায়। তো এই হচ্ছে বাঘ মামা দেখা। এই চোখের যে রঙটা বেশ মনে হচ্ছে যেন জ্যান্ত জ্যান্ত। এর ভেতরে হাত ঢুকাবো, যদি কামড়ে দেয়? না, আমার খুব ভয় করছে, সিরিয়াসলি ভয় করছে যে ভেতর ঢুকাবো ওগুলো চেপে দিল। হতে পারে না? হতে পারে। অনেক মুভি টুভি দেখি যে পুতুল ভেবে কিছু একটা করতে গেল, না দেবো 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 না, দাঁত ধরে টানাটানি করি, বাট ভেতরে দেবো না, কামড়ে দিলে পুরো হাতটাই চলে যাবে। না বাবা, দেবো না। তো এই হচ্ছে এনাদের বাদ্যযন্ত্র, চ্যাং নাগা, চ্যাং বা চাং, এনাদের বাদ্যযন্ত্র দেখো, বাপরে বাপ। এটা মানে বাজিয়ে বাজিয়ে ভাঙতে কয়েক দশক লেগে যাবে, মানে প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, বাট এটা বাজাতে বাজাতে আর ভাঙবে না। এগুলো ভাঙে, তার কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছ চটা উঠে উঠে যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে চটা উঠে উঠে যাচ্ছে। তো এখানে জোরে জোরে আঘাত করার ফলে এই যে এখানে এই যে ভেতরে আরও আঘাত করার বিভিন্ন লাঠি ছোটা দেখতে পাচ্ছি। তো এই লাঠি ছোটা দিয়ে আর কি এনারা টাং টাং টাং। আমার ট্রাইপডটা খুলে গেছে না ভেঙে গেছে বুঝতে পারছি না। আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, যে আমি কোথাও বসে রেখে একটু বাজাবো দু হাত দিয়ে তোমাদেরকে দেখাবো, সেটা করতে পারছি না। কী যে করি, একা একা এলে এই একটা সমস্যা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখাই। ট্যাং 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 ঢ্যাং 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 টুম 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 টুম। একটু বাপ্পি লাহিড়ী মিউজিক দিই। টুম 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 ঠাক টুস টুস টুম টুম টাক টুম টুম টাক টুম টুম টাক টুম টুম টুম। পাগলামির আলটিমেট। তো এখানে যদি 2-1 আরও থাকতো তাহলে পাগলামিটা মানে কোন লেভেলে যেতে বোঝানো যাচ্ছে না আর কি, যেহেতু একা আছে আর বোঝাতে পারছিও না। তো যাই হোক, আলটিমেট আমি এর মুখে হাত ঢোকানোর সাহস পাচ্ছি না। দেবো কোথায়
পাট করে মেরে দেবে, দরকার নেই ভাই, রিস্ক নিয়ে লাভ নেই। দেখা গেল এই পুতুলটা মানে এই কাঠের বাঘ সত্যি সত্যি ভেঙে আমার মানে সত্যি সত্যি আমার হাত কামড়ে দিল। এই চ্যাং ট্রাইবের বাড়ির সামনে এরকমই একটা বড় দেখতে পাচ্ছি গাছ লাগানো, তার মাথার উপরে ওই যে বল্লমটাকে আটকে দেওয়া। তো ওভারঅল এই পুরো গ্রাম ঘুরে বা দেখে আমি যতটুকু দেখলাম বা তোমাদেরকে দেখালাম, আমার কিন্তু অসাধারণ লাগলো। জানি না তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে অল্প অল্প করে দেখো, আর সেই পার্টটুকুর সম্পর্কে কিছু না কিছু কমেন্ট করতে থাকো। আমি যেখানে আছি এখানে মেঘলা ওয়েদার, আর ওই যে পাহাড় তার ওপারের যে পাহাড় আর কি, ওখানে দেখতে পাচ্ছি রোদ ঝলমল করছে। তো আমি ওই ট্রাইবদের যে নিদর্শন সেখান থেকে বেরিয়ে এলাম, এখানে চলে এসেছি। এখানে একটা গ্যালারি টাইপ দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে যেটা বলছি যে হর্নবিল ফেস্টিভ্যাল, তো হর্নবিল ফেস্টিভ্যাল যে মেন জায়গা যেখানে মেনলি এই ফেস্টিভ্যাল হয়ে থাকে সেটা হচ্ছে এখানেই। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ইয়াকের হর্ন বা বাফেলোর হর্ন সামনের ওই ইয়ালগুলো মানে ওয়ালগুলোতে পেন্ট করা আছে। ওই যে নিচে বিভিন্ন ট্রাইবের মানুষজন তারা তাদের ড্রেস বা জামা কাপড় পরিধান করে এখানে নাচানাচি, তাদের যে সমস্ত কালচার সংস্কৃতি এই মাঠের মাঝখানে করে থাকেন, তুলে ধরেন। আর এই যে ওপার থেকে দেখতে পাচ্ছ পুরো গ্যালারি, এই গ্যালারিতে প্রচুর মানুষজন এখানে বসে বসে সেই প্রোগ্রাম বা অনুষ্ঠান উপভোগ করেন। এটাই হচ্ছে মেন হর্নবিল ফেস্টিভ্যালের মেন জায়গা আর কি। তো অনেকক্ষণ ধরে বকবক করছি, গলাফলা শুকিয়ে যাচ্ছে, ব্যাগে করে জল আনতে ভুলে গেছি, মানে জলের বোতল ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। এখানে যদি ঘরবাড়ি থাকতো 2 মাস 3 মাস পর পর একবার এসে 10 দিন 15 দিন করে রিল্যাক্সে কাটিয়ে যাওয়া যেত। যে কোনো পাহাড় এরিয়া বেশ ভালো লাগে। चाचा ठीक है क्या हो रहा है इधर? क्या हो रहा है इधर? लकड़ी काट रहा है। लकड़ी काट रहे, वो मशीन टूट गया है क्या? हाँ। यही रे, इधर फोटो मत खींचो, क्या ना नहीं तो फाड़ के फेंक देगा। क्यों? हाँ? ऐसे मत बोलिए किसी को, ऐसे किसी को मत बोलिएगा, ठीक है? अब जो बोलेगा हम मान लेंगे, ऐसा नहीं है, ठीक है? ওই লোকগুলো ওখানে গাছ কাটছে ইলিগালি আর কি। তো ক্যামেরা দেখে ফটো মত খিচো, তো ভালোভাবে বললে বন্ধ করে দিই বা দেখাবো না, কিন্তু এমনভাবে বললো আর কি, মাথা গরম হয়ে গেল। তো যাই হোক, তারপর বন্ধ করলাম, তারপর কথা বললাম, পরে ভয়ও পেলাম। তার কারণ হচ্ছে ওনাদের হাতে যা আছে বড় মাল আর কি, যদি একবার জাস্ট আস্তে করে এখান থেকে চালায় না, পুরো আলাদা হয়ে যাবে এখান থেকে এখানে। এর আগের পর্বে সম্বন্ধে তোমাদেরকে দেখিয়েছি ওই ডিমাপুরের যে সুপার মার্কেটে ওই ধরনের লোহার যে সমস্ত অস্ত্র বিক্রি হচ্ছিল ওখানে, ওই মাল দিয়ে গাছ কাটছে আর কি। তো ওটা দিয়ে যদি একবার গলায় মারে থাকবে না, পুরো আলাদা হয়ে যাবে। জল পিপাসা পেয়েছে, ম্যাডামকে জিজ্ঞাসা করলাম জলের দোকান, বললো ওপরে আছে, আর ওনার বাচ্চাকে পিঠে নিয়ে যাচ্ছে। ये गिर नहीं जाएगा? गिर नहीं जाएगा? अच्छा अच्छा देख, अच्छा अच्छा ये दुकान है ये? ও আচ্ছা আচ্ছা, এটা বলছে দোকান, এখানে বলছে জল পাওয়া যায়। তো ও আচ্ছা, এই তো দোকান। এটা পানি কা বোতল लीजिए ना 1 লিটার वाला। তো ঠিক পাশেই দোকান আছে, আমি আমার চোখে পড়লো না, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, চোখে পড়লো না। এখানে বিভিন্ন খাওয়া দাওয়ারও দেখতে পাচ্ছি। आपके पास चाय मिलेगा क्या? জল খেয়ে একটু ভালো লাগছে। আর আশেপাশে কোনো খাবারের দোকান নেই, যেহেতু একেবারে ফাঁকা এরিয়া, এখানে আশেপাশে কেউ থাকে না বা আসেও না। ওই একমাত্র ফেস্টিভ্যালের সময় বা অন্যান্য সময় অল্প বিস্তর লোকজন বা টুরিস্ট আসে এখানে। এই মুহূর্তে যে স্টেডিয়াম বা গ্যালারি বানানোর কাজ চলছে এই কিসামা ভিলেজে, সেটা তোমাদেরকে একটু দেখায়। যদি তোমরা কখনো আসো তাহলে দেখলে একটু ভালো লাগবে যে তোমরা যখন দেখেছিলে তখন এই গ্যালারি বা স্টেডিয়ামের হাল কেমন ছিল, আর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে
এই গ্যালারি বা স্টেডিয়াম, তখনকার হাল কেমন হবে। একটু আগে যে স্টেডিয়ামটা দেখাচ্ছিলাম যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল হয়, তো ওই জায়গাটা অনেক ছোট, সেই তুলনায় এই জায়গাটা কিন্তু বিশাল বড়। প্রচুর মানুষ একসাথে বসতে পারবেন বা এই মেলা উপভোগ করতে পারবেন, প্রচুর মানুষ। এখানে একটা মেমোরি ধরে রাখার জন্য ওপরে এলাম, এখানে বসে বসে একটা ছবি তুলবো বা এখানে বসে বসে কথা বলি। তো যখন কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর মানে আজ থেকে ধরো 2 বছর 4 বছর 5 বছর কোনো এক বছর আর কি, যদি কখনো এরকম ওই হর্নবিল যে ফেস্টিভ্যাল হয় যখন, তখন যদি আসতে পারি, তখন আমি সেম জিনিস রিলেট করতে পারবো। যখন এই গ্যালারি বা স্টেডিয়াম বানানোর কাজ ছিল, তখন আমি বসে ঠিক এমন জায়গায় বসেছিলাম, সেই জায়গা মার্ক করে যায় কোথায় বসে আছি বা বসে থাকছি। আমার ডান দিকে 4টে পিলারের মাঝে আর বাঁ দিকেও 4টে পিলারের ঠিক মাঝে আর কি আমি বসে আছি। বসে বসে আমার সামনে হর্নবিল যে ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যাল উপভোগ করছি। তো আজ থেকে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে যদি কখনো ওই ফেস্টিভ্যালের সময় আসি, এই স্মৃতি রোমন্থন করব, তখন যে কত ভালো লাগবে বলে বোঝাতে পারছি না। বাবা প্রচুর মানুষ এখানে, ক্রাউড, চিৎকার হচ্ছে। আর নিচে ওই নাগাদের সমস্ত ট্রাইবদের আর কি যে উৎসব বা নাচানাচি গান বাজনা যা করার আর কি ওনারা করছেন, আর আমরা বেশ মনোমুগ্ধ হয়ে দেখছি সেই সমস্ত দৃশ্য। সেটা ভেবে বেশ ভালো লাগছে। যাই হোক, এটা একটা স্মৃতির পাতায় থেকে যাবে যে আমি কিসামা ভিলেজে এসেছিলাম আর কিসামা ভিলেজের গ্যালারিতে বসে বসে হর্নবিল ফেস্টিভ্যাল দেখছিলাম। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, অনেক বড় হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না এত বকবক করছি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা। काम करने का जो ड्रेस है बहुत बढ़िया है। ওনার যে ড্রেস মোজার পরেছে, ওনার মাথায় একটা কাপড় লাগিয়েছেন। आपका जो प्रोफेशन, आपका जो काम है, सोर्स ऑफ अर्न, इनकम का जो रास्ता है वो आपका क्या है? हम लोग तो खेती और मिस्त्री। আর এখানকার যে জল দেখো কীভাবে আসছে, ওয়াও, অসাধারণ লাগছে এই অবস্থা।